হ্যাঁ, যারা এসেছো তারা দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ওকে কিনা। তাহলে আমরা দ্রুত শুরু করে দিব। হ্যাঁ, সো আমাদের গতদিন পর্যন্ত আমরা হচ্ছে বলগুলো নিয়ে জেনেছি আর কি, বিভিন্ন টাইপের বল নিয়ে জেনেছি। হ্যাঁ, বিভিন্ন টাইপ বলবো না, আমি বলবো যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রয়োগ পর্যন্ত আমরা পড়েছি আর কি, মানে বল কি জিনিস, জড়তা কি জিনিস, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। আজকে আমরা বলের বিভিন্ন টাইপ টাইপ টাইপও বলবো না, মানে বলের কি কি অ্যাপ্লিকেশন হয় সেগুলো হচ্ছে আমরা দেখব প্রথমে, তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো। ওকে, সো চলো, টপিকের নাম লেখো যে, আচ্ছা শুরুতে একটা জিনিস লেখো, এটা দেখানো হয়নি, এটা একটু দেখানো লাগবে। হ্যাঁ, লেখো যে ভরবেগ বনাম সময় গ্রাফ, এটা একটু লেখো, ভরবেগ বনাম সময়। হ্যাঁ, সো আমরা গ্রাফ আঁকাবো, যে গ্রাফে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর চলক কি কি। তো ভরবেগ বনাম সময়, যখন বনাম থাকে, বনাম ওয়ার্ডের আগে যে থাকে সেটা হয় হচ্ছে ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষে থাকা লাগবে হচ্ছে ভরবেগ, আর এক্স অক্ষে থাকা লাগবে হচ্ছে সময়। তাহলে তুমি যদি ভরবেগ বনাম সময়ে গ্রাফ আঁকাও, লেটস সে এটা হচ্ছে এইটা, ভরবেগ এটা, সময় এটা, এবং গ্রাফটা মনে করো যে লেটস সে এইরকম। বা এমনও হতে পারে এই গ্রাফটা এত সোজা না হয়ে ধরো যে এরকমও হতে পারে, ইচ্ছা মতো হতে পারে, এরকমও, ধরো যে এরকমও হতে পারে। হলো, ঠিক আছে, এরকমও হতে পারে। যদি হয় তখন তখন খেয়াল করবা ভরবেগ বনাম সময় গ্রাফ যদি এরকম হয়, তাহলে তাহলে এখানে এই গ্রাফের যে ঢাল, যে কোনো গ্রাফের ঢাল মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন বনাম এক্স এর পরিবর্তন, ওয়াই ডিভাইড বাই এক্স। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই এর পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর আছে পি, সো ডেল পি, আর এক্স এর পরিবর্তন বরাবর এক্স অক্ষ বরাবর আছে টি। তাহলে ডেল পি বাই ডেল টি মানে আবার কত? ডেল পি বাই ডেল টি মানে হচ্ছে ফোর্স। সুতরাং পিটি বা ভরবেগ সময় গ্রাফের লেখ, সরি, গ্রাফের ঢাল প্রযুক্ত বল নির্দেশ করে। ঠিক আছে, প্রযুক্ত বল নির্দেশ করে। এটার সাইডে লিখে রাখো যে বোর্ডে একবার এমসিকিউতে আসছিল এটা। বোর্ডে এরকম একটা গ্রাফ দেওয়া ছিল, দেওয়ার পরে তোমাকে বলেছিল যে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে, তখন অ্যান্সার ইজ প্রযুক্ত বল। সো এটা আনকমন কিছু না, বুঝছো? এটা যে কোনো মোমেন্টে, ধরো যে এই পয়েন্টের ঢাল বলতে নির্দেশ করবে হচ্ছে এই গ্রাফের বল, প্রযুক্ত বল। হ্যাঁ, ঢাল মানে হচ্ছে প্রযুক্ত বল। ক্লিয়ার? তোলা হয়ে গেলে ডান বলবা, তুলে ফেলো, তোলা হয়ে গেলে ডান বলবা। এটা বোর্ডে এমসিকিউতে আসছিল, কখন এটা অনুধাবনে আসতে পারে, তোমাকে বলতে পারে যে ভরবেগ বনাম সময় গ্রাফের ঢাল কিভাবে বল নির্দেশ করে বা কি নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে এটা এটুকু লিখতে হবে। ঠিক আছে, এটুকু লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? ডান? তো চলো, এরপরে আসা হচ্ছে একটা সুন্দর জিনিস, মানুষের পায়ে হাঁটা ব্যাখ্যা করতে হবে। মানুষের পায়ে হাঁটা, মানুষ কিভাবে হাঁটে আর কি, মানুষের হাঁটার প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, সো এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে। সো ধরে নাও এটা হচ্ছে ফ্লোর বা মেঝে, যেই মেঝেতে মানুষ কি করতে চাচ্ছে, হাঁটতে যাচ্ছে। ঠিক আছে, যেই মেঝেতে মানুষ হাঁটতে যাচ্ছে। এখন আমি মানুষের পা আঁকাবো, কিন্তু মানুষের পা আঁকানোর বদলে আমি টিকটিকির পা আঁকাবো, কারণ আমি মানুষের পা আঁকাইতে পারি না। আমি যেটা পারি সেটা হচ্ছে টিকটিকির পা আঁকাইতে পারি। সো আঁকাও, দেখছো যে মানুষের পা আঁকাইতে গিয়ে টিকটিকির পা আঁকানো হয়ে যাচ্ছে। হুম, সো মানুষের পিছের পা যখন হচ্ছে আমরা হাঁটি, তখন খেয়াল করবো আমাদেরকে তো দুই পা সোজা থাকে না,
আমাদের এক পা থাকে পিছে এবং আরেক পা থাকে সামনে। সো হাঁটার সময় আমরা পিছের পা দিয়ে কিন্তু মানে ফ্লোরে কি করি, বল প্রয়োগ করি। সো পিছের পা দিয়ে ফ্লোরে, খেয়াল করবা, পিছের পা দিয়ে ফ্লোরে বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? সো পিছের পা দিয়ে ফ্লোরে বল প্রয়োগ করা হচ্ছে। সো এই যে এফ বল প্রয়োগ করা হলো, এই এফ বল কিন্তু আমরা ফিল করব না, এই বল ফিল করবে ফ্লোর। এটা কে ফিল করে? এটা ফ্লোর ফিল করে, লিখে নাও, এটা ফ্লোর ফিল করবে। ঠিক আছে? সো এই যে ফ্লোর ফিল করলো, ফ্লোর ফিল করার পরে আমরা যদি এটাকে বলি ক্রিয়া বল, খেয়াল করো, এটা যদি ক্রিয়া বল হয়, ক্রিয়া, তখন এইটার এগেনস্টে ফ্লোর কি করবে? ফ্লোর আমাদের একটা প্রতিক্রিয়া বল দিবে। সহজ কথা। সো ফ্লোর কি করছে? ফ্লোর এইটার এগেনস্টে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, কথা বুঝছো? ফ্লোর এইটার এগেনস্টে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে এটা গেল আর। এইটা আমরা ফিল করব, এইটা মানুষ ফিল করে। সো ফ্লোর যেটা ফিল করছে তার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া, সেটা মানুষ ফিল করছে। এখন এই যে এটা মানুষ ফিল করছে, খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই অক্ষ কিন্তু আমরা আঁকাই নাই। সো আমরা যদি এক্স এবং ওয়াই অক্ষের কথা চিন্তা করি, এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, তখন এই যে এফ বল যেটা মানুষ ফিল করছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিরকম দুই ভাগে? আমরা এফ বলের দুইটা উপাংশ নিতে পারি, এইটা একটা উপাংশ অ্যান্ড এইটা আরেকটা উপাংশ, তাই না? নিতে পারি তো, ইচ্ছা মতো নিতে পারবো তো, সমস্যা নেই। আমরা এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ নিতে পারবো। এখন প্রত্যেকটা উপাংশের কাজ কি সেটা যদি বুঝে যাও তাহলেই হয়ে যাবে। সো এই যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা, এটা যদি থেটা কোণ হয়, তাহলে এইটা আর হলে এটাকে এই পাশে ভাগ করা হচ্ছে। সো আমরা বেসিক্যালি এই আরটাকে না ভাগ করে দিচ্ছি, আরটা কিন্তু নিজের জায়গায় নাই, এটাকে ভাগ করা হয়ে যাচ্ছে। সো আর এর এই বরাবর উপাংশ কত হবে বলো? আর কস থেটা নাকি আর সাইন থেটা? এইটা এক্স অক্ষ বরাবর উপাংশ কত আসবে? আর কস থেটা নাকি আর সাইন থেটা? দ্রুত বলো, এক্স অক্ষ বরাবর উপাংশ বলো, বলো তাড়াতাড়ি বলো। তাহলে সামনে বরাবর এফ এর উপাংশ আর কস থেটা, ভেরি গুড। আর সাইন কারা কারা বলতেছো? আর সাইন যারা বলছো তারা ভেক্টর রিপিট দিবা। এইটার কাছে কস, থেটা কোণের কাছে হচ্ছে কস, আর সামনে হচ্ছে সাইন। তাহলে আর কস থেটা কি করবে? আর কস থেটার কারণে মানুষ সামনে যাবার ত্বরণ পাবে। আর কস থেটা তো একটা বল, তাই না? এটা মানুষ ফিল করছে, তো সামনে যাওয়ার ত্বরণ পাবে এভাবে। আর উল্লম্ব বরাবর আর এর উপাংশ, নট এফ, আর এর উপাংশ উল্লম্ব বরাবর আর এর উপাংশ হচ্ছে আর কস সাইন থেটা, আর সাইন থেটা। এইটা কি করবে? এইটা হচ্ছে মানুষের ওজনটাকে, এই যে ব্যক্তি আছে এই ব্যক্তির ওজনটাকে প্রশমিত করবে বা ওজনের বিপরীতে কাজ করবে। সো এই বরাবর থাকবে হচ্ছে ব্যক্তির ওজন, অবশ্যই, হ্যাঁ, এই বরাবর থাকবে ব্যক্তির ওজন। তার মানে লিখতে পারবো এটা কি করে? এটা হচ্ছে ব্যক্তির ওজন এমজি কে প্রশমিত করে। প্রশমিত করা মানে হচ্ছে ব্যালেন্স করা, ইংলিশ ব্যালেন্স করা মিনিং হচ্ছে এটা এবং এইটা সমান। এই কারণে কি হয়, মানুষটা যখন হাঁটতে চায় তখন কিন্তু মানুষ মনে করো যে ইয়েতে পড়ে যায় না, মাটির ভিতরে ঢুকে যায় না, অথবা মাটি থেকে জাম্প দেয় না,
কিন্তু কেউ যদি জাম্প দিয়ে আগাইতে চায়, ধরো কেউ জাম্প দিচ্ছে, বুঝছো, মনে করো যে এমনি এমনি যাচ্ছে, এমনি 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 হেঁটে না গিয়ে জাম্প করে করে যাচ্ছে, যখন জাম্প করে করে যাবে তখন জাম্প করার জন্য উপরের দিকের বলটা এমজি এর চেয়ে বড় হইতে হবে। সো জাম্প করার সময় কি হবে, r sin থিটাটা এমজি এর চেয়ে বড় হবে। আর কখনো যদি এমন হয় যে মানুষজন গর্তে ঢুকে গেছে, কি হয়েছে, গর্তের মতো আছে, ঢুকে গেছে, বা এতই মনে করো যে পাতলা বালু মনে করো যে ঢুকে ঢুকে গেছে, এরকম হয় না, বালুতে পা ডুবে যায়, তখন এমজি আসলে বড় হয়ে যায় r sin থিটার চেয়ে। সো দ্যাটস সায়েন্স। হ্যাঁ, সো নর্মালি মানুষজন যখন নর্মাল হাঁটা চলা করে, এখানে তো নর্মাল হাঁটা চলার কথাই চিন্তা করতে হবে, নর্মাল হাঁটা চলার সময় কি হবে, r sin থিটা এমজি এর সমান হবে। সো ব্যক্তির ওজন এমজি কে প্রশমিত করে। তোলা হয়ে গেলে ডান বলবা, তারপর আমরা আগাবো। সো কখনো যদি পরীক্ষায় আসে অনুধাবনে এটা আসবে, মানুষের পায়ে হাঁটা ব্যাখ্যা করো। সো সুন্দর মতো এটা আঁকিয়ে তারপরে যা যা লিখেছে ব্যাখ্যা করে দিবা, শেষ। আর কিছু তোমাকে লিখতে হবে না। ঠিক আছে, ডান। চলো, এইবার টপিকের নাম হচ্ছে টান, টান বল এবং সুতার টান। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটা একজন মানুষ ঝুলতেছে এবং সাইডে এইটা একজন মানুষ কি করছে, একটা দেওয়ালে মনে করো ওই যে মশারি টানানোর ওই যে হুক দিয়ে একটা সুতা বেঁধে সুতা ধরে টানতেছে। আমরা সুতার টান পড়বো, হ্যাঁ। সো তোমার কাজ হবে হচ্ছে এই দুইটা সেটআপ একটু তুলে ফেলা, চিত্রটা তুলতে হবে। আমি টাইম দিচ্ছি তোলার, দুইটা চিত্র তোলার জন্য 20 সেকেন্ড। তোলো। দুইটা চিত্র তোলার জন্য 20 সেকেন্ড, তুলে ফেলো ফটাফট। ওকে, দেখো এই যে এই ব্যক্তি এইখানে যে সুতা ধরে ফ্লোর থেকে ঝুলতেছে, ফ্লোর বলতে সিলিং আর কি, ফ্লোর না সিলিং, ছাদ থেকে ঝুলতেছে সুতা থেকে, সুতা দিয়ে, হ্যাঁ। এখন আমাকে বলো সুতাটা কি টান টান হয়ে থাকবে নাকি সুতাটা যে কোনো একটা নর্মাল তারের মতো জাস্ট পড়ে থাকবে? বলো, টান টান হয়ে থাকবে নাকি থাকবে না সুতাটা, এটা আমাকে বলো। অথবা এইখানে যখন তুমি ধরো তুমি নিজে কি করছো, তুমি এই দেওয়ালটাকে ধরে সুতার সাহায্যে ধরে নিয়ে এভাবে বল প্রয়োগ করছো, সুতার টান টান অবস্থায় থাকবে, তাই না? সো এই যে যখন একটা সুতার টান টান অবস্থায় থাকে তখন কি হয়, তখন বেসিক্যালি যে কেউ এই সুতার মাধ্যমে আসলে বল প্রয়োগ করতে পারে। কথা খেয়াল করো, এই সুতাটার উদ্দেশ্যটা কি বা দড়ির উদ্দেশ্যটা কি? দড়ির উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে সহযোগিতা করা। কিরকম সহযোগিতা? যে তুমি আসলে দড়ির থ্রুতে বল প্রয়োগ করছো, দড়ির মাধ্যমে বলটা প্রয়োগ করছো, মানে সরাসরি এটাকে ধরে তুমি টাচ না করে, এটাকে টাচ করা লাগছে না, বরং এখানে কিছু একটা বেঁধে তারপর তার থ্রুতে, তার মাধ্যমে তুমি টাচ করছো। সো যেখানে যেটা হচ্ছে, তুমি আসলে সুতাতে কি করছো, সুতার মাধ্যমে এই দেওয়ালে টান বল প্রয়োগ করছো, সুতার মাধ্যমে এই দেওয়ালে কি করছো, টান বল প্রয়োগ করছো। সো এই টানের ইংলিশ নাম হচ্ছে টেনশন, এবং দ্যাটস এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এটুকু কথা ক্লিয়ার হয়েছে? আমরা কি করলাম, সুতাকে ব্যবহার করে সুতার মাধ্যমে এই দেওয়ালের উপরে একটা বল প্রয়োগ করলাম, এবং বলটা কোন দিকে, বলটা অবশ্যই যেদিক বরাবর তুমি বল প্রয়োগ করছো সেদিকে, এই দিক বরাবর প্রয়োগ করেছো, দ্যাটস ওয়াই এইদিকে। সো এবার খেয়াল করে দেখো, এইটা যদি ক্রিয়া বল হয়, এইটা ক্রিয়া বল, এখন আমাকে বলো এই ক্রিয়া বলটা কে ফিল করে, এই বলটা কে ফিল করছে, ব্যক্তি ফিল করছে নাকি ওয়াল ফিল করছে? কে ফিল করে বলো, এই বলটা কে ফিল করে, ব্যক্তি নাকি ওয়াল, এটা বলো। কে ফিল করে এটা? তাড়াতাড়ি বলবা ফটাফট, ঠিক আছে, ভেরি গুড। এটা কে ফিল করছে, দেওয়াল ফিল করছে, তাহলে এটা দেওয়াল ফিল করে, দেওয়াল ফিল করে।
তাহলে এটা যদি ক্রিয়া বল হয় যেটা দেওয়াল ফিল করে, কে প্রয়োগ করেছে? ব্যক্তি প্রয়োগ করেছে। তাহলে অবশ্যই দেওয়াল কি করবে? এই ক্রিয়া বলের এগেইনস্টে, এই ক্রিয়া বলের বিপরীতে সমান মানের একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, রাইট? সমান মানের একটা প্রতিক্রিয়া বল কিন্তু এই পাশে প্রয়োগ হবে, এবং এটা কে প্রয়োগ করবে? এইটা প্রয়োগ করবে হচ্ছে দেওয়াল। তাহলে এই বরাবর যে টি বলটা আসলো, এই বরাবর যে টি বলটা সমান, দেখো এপাশে টি হলে এপাশেও টি, এপাশে 10 নিউটন হলে এপাশেও 10 নিউটন। এটা কে ফিল করবে? এটা ফিল করবে হচ্ছে ব্যক্তি ফিল করে। তো এটা প্রতিক্রিয়া যদি হয় তাহলে ব্যক্তি ফিল করে। যেহেতু খেয়াল করো, তুমি সুতাটার কথা এবার চিন্তা করো। ধরো তুমি সুতার জায়গাতে আছো, লেটস সে তুমি নিজে সুতার জায়গাতে, তুমি সুতা, তোমাকে ধরে কেউ এমনে ধরে, হ্যাঁ, কেউ একদম চুলের মুঠি ধরে এদিকে টানতেছে, আর এই পাশে হচ্ছে মনে করো হুকের থ্রুতে হচ্ছে দেয়ালের পা লাগায় রাখছে কেউ, তারপর তোমাকে ধরে টানতেছে। খেয়াল করো, তোমাকে তোমার চুলের মুঠে ধরে এ পাশে ব্যক্তি টানতেছে, আর তোমার পা ধরে এ পাশে দেওয়াল টানতেছে। সো তোমার অবস্থা টান টান হয়ে যাবে, তাই না? সো এই কারণে সুতা টান টান হয়ে গেছে, এই কারণেই সুতা টান টান হয়ে গেছে। এখন এইটার কথা খেয়াল করো, এইটার কথা, এইখানে ব্যক্তির যে ভর আছে mg, সেটা তো অবশ্যই আছে। তাহলে mg ভর আছে এখানে, মানে ভরের কারণে যে ওজন, সরি ভর না ওজন, ভরের কারণে যে ওজনটা সেটা তো অবশ্যই আছে। এখন এইটা সরাসরি কিন্তু এই দেওয়াল, সরি এই সিলিংটা, এই ছাদটা কিন্তু ফিল করবে সরাসরি। সো যেটা হচ্ছে এখানে mg পরিমাণ বল এই ছাদটাই ফিল করবে সরাসরি। এখন এইটাকে ফিল করছে mg পরিমাণ বল ফিল করছে ছাদ। এটা যদি ক্রিয়া বল হয় তখন ছাদ কি করবে? ছাদ বিপরীত দিক থেকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা ফিল করবে হচ্ছে ব্যক্তি। এটা ব্যক্তি ফিল করে। আর এই যে এই এমজিটা, তোমার খেয়াল করো, এই যে এই গ্রিন এমজিটা, এইটা কিন্তু ব্যক্তি ফিল করছে, ব্যক্তির ওজন, তাই না? তাহলে খেয়াল করো, রিভিশন দিই, ব্যক্তি এমজি ফিল করছে, ছাদ এই এমজিটা ফিল করছে, ব্যক্তি এই টানটা ফিল করছে। তাহলে আমাকে কে বলতে পারবা? তোমরা অনেকেই পারবা আমি জানি, জাস্ট বলো তাহলে, যে ব্যক্তি এখানে কয়টা বল ফিল করছে? ব্যক্তির উপর টোটাল বল এখানে কয়টা? এইটাতে, নট এইটা, এইটাতে। ব্যক্তির উপর টোটাল বল কয়টা? কাউন্ট করে বলো কয়টা? ভেরি গুড, দুইটা। ব্যক্তি ফিল করছে হচ্ছে এএমজি এবং এইটা, তাহলে ব্যক্তির উপর বল হচ্ছে এটা। এখন ব্যক্তির উপর বল দুইটা। এখন ব্যক্তি যদি স্থির অবস্থায় আছে, ঝুলে আছে, সো দ্যাটস ওয়াই ব্যক্তির উপর উপরের দিকের বল ইকুয়াল টু ব্যক্তির উপর নিচের দিকের বল। সুতরাং আমরা বলতে পারো, সুতরাং টি ইকুয়াল টু এমজি। ক্লিয়ার হলে ক্লিয়ার বলবা, ডান হয়ে গেলে ডান বলবা, বোথ হয়ে গেলে ক্লিয়ার অ্যান্ড ডান বলবা, ঠিক আছে? তোলা হয়ে গেলে ডান বলবা, ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার বলবা, দুইটাই হয়ে গেলে ক্লিয়ার অ্যান্ড ডান বলে দিবা। তাহলে আমরা নেক্সট পেজে যাব। এই যে সহজ জিনিসটা না, যে তোমাকে যদি বলে এইখানে ব্যক্তির ওজন কত, এরকম মনে করো ব্যক্তিকে ঝুলাই বলতেছে বা একটা বস্তুকে ঝুলাই বলতেছে, বস্তুর ওজন কত? সহজ জিনিস না, ওজন কত? এমজি এর সমান। এটাই পরীক্ষায় আসছিল একবার এমসিকিউতে। খেয়াল করবা, এখানে প্রত্যেকটা লাইন যা যা আমি লেখাচ্ছি, প্রত্যেকটা লাইন এমসিকিউতে আসে, রিটেনে এগুলা দেয় না, এমসিকিউতে দেয় এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ক্লিয়ার অ্যান্ড ডান, ভেরি গুড। চলো এখন সুতার টানের যে, এটা তো তুলছই, সো একটু এটা তুলতে হবে,
তারপর আমি বুঝাই দিচ্ছি, প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা আগে একটু বুঝাই দিই তারপরে তোলো। দেখো এখন আমি যদি একটু ব্যাক করি এই জায়গাতে, খেয়াল করে দেখো এই সুতাটাকে আমরা কি হিসাবে ইউজ করছি। সুতাটাকে আমরা ইউজ করেছি হচ্ছে একটা ফোর্স প্রয়োগ করার মাধ্যম হিসাবে। আমি আবারও বলছি যে তুমি কিন্তু এখানে সরাসরি কিন্তু এক কাজ করতে পারতা, দেওয়ালটাকে ধরে টান দিতে পারতা, ধরে নিজ হাতে ধরে দেওয়ালটাকে টান দিতে পারতো, তা করো নাই। তুমি দেওয়ালের সাথে একটা সুতা লাগাইছো বা একটা দড়ি লাগাইছো, তারপরে দড়ির থ্রুতে টান দিছো। সো এই দড়ি বা সুতা কি করছে, বল প্রয়োগের মাধ্যম হিসেবে কাজ করছে। কারেক্ট, বল প্রয়োগের মাধ্যম। সো এর ফলে বল প্রয়োগের মাধ্যম হিসেবে যখন কাজ করছে, তখন কিন্তু এখানে বলের কিন্তু কমতি হয় নাই। এটার মানে হচ্ছে তুমি যদি এখানে নিজে ধরে দেওয়ালটাকে ধরে 10 নিউটন বল প্রয়োগ করতা ভার্সেস এই সুতা দিয়ে 10 নিউটন বল প্রয়োগ করেছো, একই কাজ হয়েছে। ইট মিনস যে সুতার মাধ্যমে বল প্রয়োগের সময় সুতাতে কোনো বলের কি হয়নি, লস হয়নি। ঠিক আছে, সো সুতাটা কি হচ্ছে, সুতার প্রত্যেকটা জায়গায় বল সেম আছে, সুতার প্রত্যেকটা জায়গায় টান বল না, টান বল তো টান বল সেম আছে। সো ওই ব্যাপারটা এখানে বলা আছে যে কোনো বাধা যদি না থাকে সুতাতে, কোনো বাধা বলতে বড়সড় বস্তু যদি কানেক্টেড না থাকে এক্সট্রা সুতাতে, তাহলে যেটা হয় সুতার প্রত্যেকটা পয়েন্টে টান সমান হয়, মানে টানের চেঞ্জ হয় না। এইখানে 10 নিউটন, এইখানে 10 নিউটন, এইখানে 10 নিউটন, এইখানেও 10 নিউটনই পাচ্ছ। ঠিক আছে, এইখানে এমজি, এইখানে এমজি, এইখানে এমজি, প্রত্যেকটা জায়গায় এমজি পাচ্ছ, টানের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি ধরা হচ্ছে, যখন যখন কি হচ্ছে, এটা কেন হচ্ছে বলি, এখানে একটু ব্যাখ্যা করা আছে, অত কিছু তোমাদের লাগবে না, জাস্ট দেখার জন্য যে আসলে এটা কেন হচ্ছে। রিজনটা হচ্ছে, খেয়াল করে দেখো এই যে বস্তুটা আছে এইটার নিজের ভরই হচ্ছে 1000 কেজি, তার তুলনায় এই যে সুতাটা আছে এই সুতার ভর হচ্ছে 1 কেজি। হ্যাঁ, এটাকে নিচে লিখবা সুতার ভর। বস্তুর ভর 1000 কেজি আর সুতার ভর যদি 1 কেজি হয়, তখন আমরা বলতে পারি হচ্ছে 1 কেজি 1000 কেজির চেয়ে অনেক অনেক ছোট। এই কারণে সুতার ভরকে আমরা নগণ্য ধরব। ঠিক আছে, সুতার ভরকে, এই দেখো একটা কথা বলা আছে, সুতার ভর হচ্ছে টেন্ডস টু 0 বা নগণ্য। কথা বুঝছো? কেন ধরবো, কারণ হচ্ছে এইটার সাপেক্ষে ভাই 1 কেজি কিছুই না। ওকে, আর তখন ধরা যায় কি প্রত্যেকটা পয়েন্টে টান সমান। সো এখন এটা তোলার জন্য আমি এক্সট্রা টাইম দিব তোমাদের, তোমরা 30 সেকেন্ডে তুলে ফেলবা যা যা আছে। চলো। ওকে, সো এখানে কি হয়েছে, এখানে আবারও বলছি কোনো বাধা যদি না থাকে, বাধা না থাকলে কি হবে, প্রত্যেকটা জায়গায় টান সমান হবে। যেরকম হ্যাঁ কপি কল, যেটা খেয়াল করো কপি কল, কপি কল তো পড়ছো ছোটবেলা থেকে, যে এরকম কি থাকে, এরকম হচ্ছে একটা ঘূর্ণনশীল একটা বস্তু যেটা ঘুরতে পারে, এটাই হচ্ছে কপি কল। এটা রোটেট করতে পারবে বা ঘুরতে পারবে, এবং এইখানে কি থাকবে, এখানে সুতা কানেক্টেড আছে কপি কলের উপর দিয়ে। মনে রাখবা কপি কল নিজে কোনো বাধা হিসেবে কাজ করে না, কপি কল কোনো একটা সিস্টেমকে স্মুথ করার জন্য কাজ করে, তোমার কাজকে ইজি করবে, স্মুথ করে দিবে। ঠিক আছে, সো এই কারণে এটা বাধা না। সো খেয়াল করে দেখো এটা কিন্তু একটাই সুতা, এই সুতাটা কিন্তু একটাই সুতা, দ্যাটস ওয়াই এটার প্রত্যেকটা জায়গা যদি এটা যদি টান টান হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা জায়গায় টানের ভ্যালু সেম হবে, কোনো চেঞ্জ হচ্ছে না, টানের ভ্যালু একদম সেম টু সেম। সো এই জায়গায় টান যদি টি হয়, এই জায়গায় টান টি, এই জায়গাতেও টান টি, এবং এই জায়গাতেও টান টি। দেখে নাও আগে, তারপরে তোলার জন্য টাইম দিচ্ছি, প্যারা নাই। প্রত্যেক জায়গায় টান সমান, কেন সমান, টানের কাজই তো তাই ভাই। কোনো বাধা যদি না থাকে টান কি করে, টানটা হচ্ছে মানে সুতা কি করবে, সুতা সুতা বল প্রয়োগটাতে হেল্প করছে, প্রত্যেক জায়গায় সেম বল রাখতেছে। ঠিক আছে, এরপরে বাধা হিসেবে ভর বা গিট্টু থাকতে পারে। ভর বা গিট্টু, ধরো যে এই যে একটা ভর আছে,
একটা সুতার মাঝখানে একটা ভর তুমি যুক্ত করে দিছো। একটা সুতার মাঝখানে তুমি যখন একটা ভর যুক্ত করে দিবা, তখন কি হবে? তখন সুন্দর মতো এই সুতা এবং এই সুতা ডিফারেন্ট হয়ে গেছে, একই সুতার নাই, সুতার ডিফারেন্ট হয়ে গেছে। এই কারণে যেটা হয়, টান আলাদা হয়ে যাবে। সো এই সুতার বাম পাশে যদি T1 পরিমাণে টান থাকে এই পয়েন্ট দুটাতে, ডান পাশে T2 পরিমাণে টান থাকবে, কখনোই সেম টু সেম টান থাকবে না। কেন? কারণ মাঝখানে একটা ভর যুক্ত হয়েছে। সো ভর হতে পারে, অথবা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আগে কি এখনো তোমরা হেডসেট ইউজ করো আর কি, হেডফোন যখন ইউজ করো, হেডফোনকে তুমি যেভাবেই রাখো না কেন কুদরতি তরিকায় সেখানে গিট্টু বেঁধে যায়। বাঁধে না? বাঁধে কিন্তু। হেডফোনে গিট্টু বাঁধে না? বাঁধে তো। সো গিট্টু বাইধা যায়। গিট্টু মানে তো বোঝো, প্যাচ বাইধা যায়। ঠিক আছে? অথচ তুমি খেয়াল করবা, আমরা অনেকে যারা ফিতাওয়ালা জুতা পরি, আমরা চাই যে ওখানে গিট্টুটা লেগে থাক, ওই ফিতাওয়ালা জুতার গিট্টুই খুলে যায়। অথচ যেখানে আমরা গিট্টু লাগাতে চাই না সেখানে গিট্টু লেগে যায়। ঠিক আছে? সো ফিতাওয়ালা জুতাতে গিট্টুটা খুলে যায়, হেডফোনের তারে গিট্টু লেগেই যায়। সো যখন গিট্টু থাকে তারের মাঝখানে, লেটস সে এখানে হচ্ছে গিট্টু আছে, তারের মাঝখানে গিট্টু হয়ে গেছে। সো গিট্টুটা একটা ভরের মতো কাজ করে, এবং তখন যেটা হবে, সুতার দুই পাশে টান আলাদা হয়ে যাবে। এক পাশে টান যদি হয় T1, খেয়াল করো এইটুকুতে কোনো বাধা নাই, দ্যাটস ওয়াই টান সেম। হ্যাঁ, আর এইটুকুতেও কোনো বাধা নাই, এইটুকু অংশে, দ্যাটস ওয়াই টান সেম। ঠিক আছে? এটাই সায়েন্স। তাহলে তোমার কাজ হচ্ছে ভাই তুলে ফেলতে হবে। ওকে, আমি 40 সেকেন্ড টাইম দিলাম, যা যা আছে তুলে ফেলো। এই যে এগুলা কি জিনিস, এগুলা এখন হয়তো গুরুত্ব দিবা না, একটু একদিন পরে, অ্যাডমিশনের সময় অনেক লাগবে, দ্যাটস একটু পড়িয়ে রাখলাম। ঠিক আছে? পরে যেন আমার না মনে হয় যে এগুলা কি জিনিস ছিল, কানেক্টেড ছিল, মাথায় দিয়ে রাখলাম। হ্যাঁ, আর আরেকটা যেটা জিনিস তোমরা জানো, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ কিন্তু চালু হয়েছে বলতে ভর্তি চালু হয়েছে। সো এখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ যেভাবে শেখাচ্ছি ধরে ধরে, ইঞ্জিনিয়ারিং ব্যাচেও প্রত্যেকটা স্টেপ ধরে ধরে শেখানো হবে। এবং আমরা ধরে নিব যে তোমার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন আছে কিন্তু তোমার পড়াশোনা হয়নি, এটা ধরে নিয়ে কিন্তু আমরা পড়াবো ইঞ্জিনিয়ারিং ব্যাচ। সো ইঞ্জিনিয়ারিং হওয়ার যাদের স্বপ্ন আছে, যাদের ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ার হবা, জাস্ট তারাই। হ্যাঁ, কিন্তু এমন করে না তোমার মেডিকেলে ডাক্তারি পড়ার স্বপ্ন, তুমি ভর্তি হয়ে বললা একটু ভর্তি হয়ে দেখি তো কেমন লাগে, এটা আবার ভর্তি হয় না, পড়া হবে না। ঠিক আছে? কেমন লাগে টাইপের পোলাপান আইসো না। হ্যাঁ, একটু টেস্ট করে দেখি তো কেমন লাগে, ওইভাবে আইসো না। যারা ইঞ্জিনিয়ার হয়ে ইচ্ছা কিন্তু কিছুই পড়া হয় নাই, তাও হলেও আইসো। ঠিক আছে? চলো। ও, এখন আমরা যেটা পড়বো আমি একটু বলে রাখি। হ্যাঁ, এটা বোর্ড এমসিকিউতে আসছিল। এটা না অনেক আগে পাত্তা দিত না এই টপিকটা, কিন্তু বোর্ড এমসিকিউতে আসার পরে সবার টনক নড়ছে। ঠিক আছে? সো আমি ব্যাপারটা আঁকাই আর কি, খুব সোজা, কঠিন কিছু না, একটু ঠান্ডা মাথায় একটু বুঝবা তাইলেই হবে। মনে করো এখানে 3টা ভর আছে, বুঝছো? 1 2 3, 3টা ভর আছে। ওকে, এবং 3টা ভরের মাঝখানে একটা দড়ি দ্বারা কানেক্টেড। লেটস সে এটা একটা দড়ি এবং এটা একটা দড়ি, অনেকটা ট্রেনের কম্পার্টমেন্টগুলোর মতো আর কি, পরপর পরপর কানেকশন থাকে। ওখানে দড়ি দ্বারা না থাকে, অন্যভাবে থাকে, কিন্তু মানে চিন্তা করতেছি আর কি। আর এখানে ডান পাশে একটা, এটাও একটা দড়ির থ্রুতেই কি করা আছে, ডান পাশের একটা দড়ির থ্রুতে একটা এফ বল প্রয়োগ করা আছে। ঠিক আছে? এফ বল প্রয়োগ করা আছে, প্রত্যেকের ভর আছে। এটার ভর ধরো M1, এটার ভর ধরো M2, এটার ভর ধরো M3। ঠিক আছে, প্যারা নাই, এটা এমসিকিউতে আসে তো, শর্টকাট আছে, প্যারা নাই, শর্টকাট চলে আসবে। বেসিকটা বুঝে নাও, শর্টকাট চলে আসবে। ঠিক আছে? খুবই সোজা একটা শর্টকাট আছে ভাই, কোনো প্যারা নাই। আগে দেখো কি হচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা কথা তুমি বোঝো আর কি, তুমি পুরাটাই বোঝো, জাস্ট দেখ, মানে বুঝতে হবে যে তুমি বোঝো কিনা। ঠিক আছে? তুমি যে বোঝো এটা খাতায় লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। সো আমি একটু রিটার্নের মতো করে করাই দিব, কারণ
বোর্ডে বারবার আসছে এবং বইগুলোতে আছে, সো একটা চান্স হতে পারে, বলা যায় না, কোনো একটা বার কোনো একটা বোর্ডে একটা রিটেন আসতে পারে। অথচ টপিকটা খুবই সহজ, এমসিকিউতেই করা যায়, তার মানে বোঝো রিটেনে কত তাড়াতাড়ি করা যাবে। যাই হোক, এই যে M1 M2 এবং M3 ভরযুক্ত এই সিস্টেমটা, তারা কিন্তু কানেক্টেড আছে, তাই না? কানেক্টেড কিনা? হ্যাঁ, কানেক্টেড কিনা? অবশ্যই কানেক্টেড। মানে কান টানলে মাথা আসে, কান এবং মাথা কানেক্টেড না, ওরকম তো কানেক্টেড। সো কানটা তুমি যখন টানবা তখন তুমি বেসিক্যালি মাথাটাকে টানতেছো, কারেক্ট? আমি কিন্তু আলাদা করে বলি না কান টানতেছে, আমি পুরো মাথাটাকে টানতেছি এটার থ্রুতে, কানের থ্রুতে। কান টানলে মাথা আসে। সো তুমি যখন এটাকে টান দিবা পুরোটাই চলে আসবে, তাই না? এটা টান দিলে পুরোটাই চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি বলি যে এফ ফোর্স প্রয়োগ করা হয়েছে, তখন পুরোটারই, একদম পুরোটাই একটা নির্দিষ্ট ত্বরণে কিন্তু রওনা দিবে। সবার ত্বরণ সেম হবে। তুমি কখনো এরকম দেখছো যে একটা ট্রেনে সামনের ইঞ্জিন একদম বেশি ত্বরণে সামনে চলে যায়, পিছের ইঞ্জিন পিছের বগি হচ্ছে কম ত্বরণে সামনে যায়? এরকম তো হয় না। যখন যায় তারা একসাথে স্ট্রাকচার ভাবে যায়। সো প্রত্যেকের ত্বরণ হবে সমান, প্রত্যেকের প্রত্যেক মোমেন্টে বেগ হবে সমান, ঠিক আছে? তাহলে এই যে ত্বরণ সৃষ্টির জন্য কে দায়ী? একমাত্র দায়ী বলা হচ্ছে ফোর্স, এফ বলটা, এই এফ ফোর্সটাই দায়ী। সুতরাং আমরা এখানে একটা কথা লিখতে পারি, সুতরাং এফ ইকুয়াল টু এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে টোটাল ভর কত? M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। তাহলে আমরা ত্বরণ বের হয়ে যাবে, দেখো। তাহলে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3। ক্লিয়ার কিনা বলো? এতটুকু এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? এরপরে আমরা দেখছি কি কাহিনী হয়েছে, কিন্তু এতটুকু ক্লিয়ার কিনা সেটা আগে বলো। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে দেখো, আমি দুইটা কথা বলবো এবং দুইটা কথাটা তোমাদের আমার সাথে অ্যাগ্রি করতে হবে, না অ্যাগ্রি করলে মাইর খাবা। অ্যাগ্রি করতে হবে, সেটা এগ্রি না, অ্যাগ্রি। হ্যাঁ, এই এই এগ্রি না, এটা তো একটা কোর্স যেটা নিয়ে অনলাইনে এখন বহুত হুলস্থুল চলে, বহুত অ্যাগ্রি ব্যাচ। এগ্রি করতে হবে, অ্যাগ্রি করতে হবে, সরি এগ্রি না, অ্যাগ্রি করতে হবে। কি অ্যাগ্রি করতে হবে? যে এই দুইটা সুতার কিন্তু টান টান হয়ে থাকবে। যখন তুমি বল প্রয়োগ করবা, এই দুইটা সুতার সাধ্য নাই যে টান টান না হয়ে থাকবে, অবশ্যই টান টান হয়ে থাকবে। তার মানে কি? এই দুইটা সুতাতে টান বল থাকবে। এখন খেয়াল করো, এতটুকুর মধ্যে কিন্তু কোনো বাধা নাই। বাধা আছে? এতটুকুর মধ্যে নাই, এ পাশে আছে, এ পাশে আছে। সো এতটুকুর মধ্যে টান বল কি হবে? সমান হবে। এখন টান বলটা কিভাবে কাজ করবে দেখো। টান বলটা যেভাবে কাজ করবে, M1 ভরের বস্তু M2 ভরের বস্তুকে টান দিয়ে বলবে যে ভাই আমার সাথে চল, বলবে কিনা? টান মারবে, ঠিক আছে? T1 টান ধরলাম, M1 ভরের বস্তু M2 ভরের বস্তুকে টান দিচ্ছে T1। এটা যদি ক্রিয়া বল হয় তখন কিন্তু M2 ভরের বস্তু M1 ভরের বস্তুকে বিপরীতে একটা প্রতিক্রিয়া দিবে, এন্ড প্রতিক্রিয়ার জনিত টান বলটা হচ্ছে এটা T1। T1 ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? আবারও বলছি, ডান পাশের T1টা প্রয়োগ করছে M1, কাকে প্রয়োগ করছে? M2 কে ধরে টান দিচ্ছে। আর M2 এর বস্তুটা তার প্রতিক্রিয়ায় T1 এর ক্রিয়ার এই প্রতিক্রিয়া দিচ্ছে, এটা যেটা প্রয়োগ করছে M1 এর উপরে। সো এটা একটা গেল। এখন তুমি যদি এই পুরো সুতোর কথা চিন্তা করো, এই সুতো এবং এই সুতোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে বা একটা ভর আছে। সো এই সুতোয় টান আর এই সুতোয় টানটা সেম হবে না, কখনোই ভিন্ন হয়ে যাবে। সো এই সুতোতে খেয়াল করো, এই সুতো টান টান হয়ে থাকবে এবং এই সুতোর মাধ্যমে কি হবে? এই সুতোর মাধ্যমে M2 ভরের বস্তু M3 ভরের বস্তুকে একটা টান দিচ্ছে এই সুতোর মাধ্যমে, এটা হচ্ছে T2। M2 ভরের বস্তু M3 ভরের বস্তুকে টান দিয়ে সামনে নিয়ে যাচ্ছে। আর M3 ভরের বস্তু কি করছে? M2 ভরের বস্তুকে একটা
বিপরীতে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, যার ফলে সে টেনে ধরে রাখছে M2 ভরের বস্তুকে। ঠিক আছে, তাহলে দেখো যে সবকিছু ক্লিয়ার কিনা, T1টা ক্লিয়ার কিনা, T2-র ব্যাপারটাও ক্লিয়ার কিনা। যদি তাই হয় তাহলে দেখো এখন সহজ কিছু কথা লিখলে অ্যান্সার চলে আসবে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে M2 এবং M3 এর জন্য কিছু ইকুয়েশন লিখব। ঠিক আছে, M2 এবং M3 এর জন্য M2 এর জন্য যদি তুমি যে লেখো, বা M3 এর জন্য যদি লিখি, আগে দেখো M3 একদম পিছের যেটা, তুমি একেবারে কি বলে যে চিত্র দেখে বলো যে M3 এর উপরে কয়টা ফোর্স আছে। চিত্র দেখে কে বলতে পারে দেখি, M3 এর উপরে কয়টা ফোর্স আছে? আচ্ছা কয়টা না, তুমি আমাকে বলবা কোন ফোর্সটা আছে, T1 আছে নাকি T2 আছে, কোন সাইডে আছে, বাম দিকে আছে নাকি ডান দিকে আছে, কোন ফোর্স বা কোন কোন ফোর্স এবং কোন সাইডে, এইটা যে বলতে পারবা, এইটা যে প্রথমে বলবা তাকে তাকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। যাও, M3 এর উপরে কোন ফোর্স বা কোন কোন ফোর্স কোন দিকে, ডান দিকে না বাম দিকে, এটা যে প্রথম বলতে পারবা তাকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। প্রজ্ঞা দাস বলেছো T2 রাইট সাইডে, এটা কারেক্ট। দেখো M3 বল ফিল করবে এইটা T2, কে প্রয়োগ করছে, M2 প্রয়োগ করছে ডান দিকে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। সো প্রজ্ঞা, তোমাকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে যদি তুমি কোর্সটা কিনো, কোর্স কিনবে অ্যাক্সেস দেওয়া হবে। ঠিক আছে, এই দেখো ওকে। তাহলে এই দেখো সবাই পারতেছে এখন। এই তোমাদের হচ্ছে কোন একটা লোভ ঢুকাই দিলে তোমরা খুব দ্রুত অ্যান্সার করো, আমি বুঝি না কেন, সবাই লোভী। দেখো আর এটা সবার ত্বরণ এ, তাই না, এরও ত্বরণ তাইলে এ, তাহলে T2 ইকুয়াল টু M3A। ঠিক আছে, এই যে ধোকা দিতে দিতে কখন দেখবা যে অ্যাকচুয়াল একটা ভালোই দিছে আর কি, অফার দিয়ে দিছি, এমন হতে পারে, অ্যাকচুয়ালি পুরস্কার থাকবে এমন হতে পারে, বলা যায় না। হ্যাঁ, এত সহজ জিনিসে পুরস্কার হয় বলো, হলো একটা সহজ জিনিসে। M2, এই বলো M2 এর উপরে কয়টা ফোর্স আছে, M2 এর উপরে কয়টা ফোর্স আছে? গুনে বলো M2 এর উপরে কয়টা ফোর্স। ভেরি গুড, দুইটা। খেয়াল করে দেখো M2 কি ফিল করবে, M2 ফিল করবে হচ্ছে তাকে ডান দিক বরাবর T1 ফোর্সে A1 টানতেছে, ডান দিক বরাবর টানা হচ্ছে, এবং সে আরেকটা জিনিস ফিল করবে যে তাকে বাম দিক বরাবর M2 কে বাম দিক বরাবর M3 টানতেছে T2 বলে। সো দুই দিক বরাবর দুইজন ধরে টানতেছে। সো দুই দিক বরাবর যদি দুইজন ধরে টানে তাহলে খেয়াল করে দেখো ডান দিক বরাবর হচ্ছে T1, T1 এবং বাম দিক বরাবর হচ্ছে T2।
এবং টোটাল ত্বরণ কত? টোটাল ত্বরণ হচ্ছে এ। তাহলে ডান দিকের খেয়াল করে দেখো, এটা তো পারো তোমরা, একটা বস্তুর উপরে যদি দুইটা বল থাকে এবং টোটাল ত্বরণটা যদি ডান দিক বরাবর হয়, তার মানে কি টোটাল বলটা ডান দিকে, তার মানে T1 বড় T2 এর চেয়ে। তার মানে আমরা বলতে পারি হচ্ছে সুতরাং T1 মাইনাস T2 ইকুয়াল টু M2 A। ঠিক আছে, এখন এই দুটা বসালে অ্যান্সার হয়ে যাবে। তবে তবে ভাই আমরা আরো সোজা করে করব, আমরা এত প্যারা নিয়ে করব না, ঠিক আছে? এমসিকিউতে আসলে আরো সোজা করে এবং রিটেনে আসলেও সোজা করে লিখবো আমরা। এটা একটু কঠিন, এটাই বরং কঠিন, যেটা করলাম এটাই বরং একটু কঠিন, আরো সোজা করা যায়। খেয়াল করে দেখো, তুমি T1 ইকুয়াল টু কত লিখতে পারো? T1 ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে T2 প্লাস M2A, আর T2 মানে হচ্ছে M3A। তাহলে এই যে T1 যেটা আসবে ইকুয়াল টু হচ্ছে M2 প্লাস M3A। এটা তোলো, এটা তোলার পরে পরের পেজে গিয়ে আমরা এটাকে সোজা করছি, ঠিক আছে? এটা একটু কঠিন কঠিনই লাগতেছে, ঠিক আছে? এই তোলো, এটা মুখস্থ করা লাগবে না, মুখস্থ কি করা লাগবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার করো, ক্লিয়ার বলো, ডান বলো, হয়ে যাবে। আমি জাস্ট পরের পেজে গিয়ে এটাকে ইজি করে দিচ্ছি। ঠিক আছে, চলো পরের পেজে গিয়ে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটা কপি করি, কপি করে নিচের অংশগুলো বাদ দিয়ে দিই। এগুলা বুকিঝুঁকি, এগুলা বেশি বড় দরকার নেই, এক এক করে দেখি। দেখো ত্বরণ তো বের করতে পারবা শুরুতে, তাই না? কি করবা? টোটাল এই বলটাকে টোটাল ভর দ্বারা ভাগ করবা, ত্বরণ বের হয়ে যাবে। ত্বরণ বের করতে প্যারা হবে না, ত্বরণ একদম ইজি। সো ত্বরণটা পর্যন্ত ইজি আছে, তারপরে একটু কঠিন কঠিন লাগতেছিল, তাই না? কঠিন জিনিসটাকে সোজা করতে হবে। তাহলে লেখো, এভাবে মনে রাখবা, একটা ট্রিক, এভাবে লিখবা যে দায়িত্ব রত বল ইকুয়াল টু হচ্ছে দায়িত্বে থাকা ভর ইন্টু ত্বরণ। দায়িত্বরত বল মানে কি? কিছুই না, F ইকুয়াল টু ma, নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্র। দায়িত্বরত বল ইকুয়াল টু দায়িত্বে, ঠিক আছে, থাকা ভর ইন্টু ত্বরণ। এখন এইটা কি জিনিস দেখো, তুমি যদি এই বলগুলোকে একটু সরায় দাও তোমার সুবিধা হবে বুঝতে। আমি সরাই দিলাম আর কি। ওকে, এখন খেয়াল করো, এই যে T1 বলটা, T1 বলের T1 বল, T1 যদি একটা বল হয়, T1 বলের দায়িত্ব কাকে কাকে টানা? আচ্ছা দেখি তো, কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমাকে বলো, এই যে এই চিত্রে T1 বলের ওভারঅল দায়িত্ব কাকে কাকে টানা? শুধুমাত্র M2 কে টানা, নাকি M2 এবং M3 এর কম্বিনেশনটাকে টানা? কোনটাকে টানতেছে? T1 এর দায়িত্ব কাকে কাকে টানা? শুধু M2 নাকি M2 আর M3 দুইটাকেই টানা? তুমি চিন্তা করো যে তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তোমাকে এই দুইটা বস্তু টানতে হবে, তুমি তো একটার উপরে বল প্রয়োগ করছো, তাই না? সো বেসিক্যালি দুইটাকেই কিন্তু টানতে হচ্ছে, M2 আর M3 কে টানতে হচ্ছে। তো দায়িত্ব হচ্ছে M2 এবং M3 কে টানা, দ্যাটস ওয়াই M2 প্লাস M3 ইন্টু A, শেষ। সো দেখো আমাদের অ্যান্সারে কিন্তু ওটাই আসছিল, T1 ইকুয়াল টু M2 প্লাস M3 ইন্টু A। দেখছো এক লাইনে চিন্তা করা যায়। T1 এর দায়িত্ব M2 এবং M3 বোথ, দুইটাকে টেনে নিয়ে যাও। আর আরেকটা যে বল আননোন, সেটা হচ্ছে T2।
T2 যদি দায়িত্বরত বল হয়, T2 এর দায়িত্ব হচ্ছে শুধুমাত্র M3 কে টানা, আর কাউকে সে টানতেছে না। T2 এর দায়িত্ব শুধুমাত্র M3 কে টানা, আর কাউকে সে টানতেছে না। তাহলে এটা কত হবে? M3 ইন্টু A। শেষ। এই তো শেষ। দুইটা অ্যান্সার এক লাইনে, মুখে মুখে করে দেওয়া সম্ভব। ক্লিয়ার? এবার বলো, তুমি দেখবা কোন বল এবং তার দায়িত্বে কারা কারা আছে, কোন বল এবং তার দায়িত্বে কারা কারা আছে। ঠিক আছে, তারপরে বসাই দিবা, হয়ে যাবে। এটা তোলো, এবং তুলে খুব দ্রুত অ্যান্সার করতে পারলে তো আরো ভালো। তুলে এটার অ্যান্সারও যদি কেউ করতে পারো বেশি ভালো আরো। এটা কিন্তু বোর্ডে এমসিকিউতে আসে, হ্যাঁ, এইটাকে ইয়েতে দিয়ে দেয়, উদ্দীপক আকারে ছবিতে দিয়ে দেয় এমসিকিউতে। তারপরে তোমাকে দুইটা করে কোশ্চেন করে, T1 এবং T2 বের করতে বলে, এবং T1 এবং T2 একটা রেশিও বের করতে বলে, অনুপাত। আচ্ছা, তো তোমার দেখো বলগুলা বের করতে হলে তোমাকে ত্বরণটা আগে কিন্তু বের করতে হবে, হ্যাঁ, এই যে ত্বরণটা লাগবে। সো ত্বরণটা টোটালটা বের করা লাগবে আগে। সো ত্বরণ কত হবে দেখো, A ইকুয়াল টু টোটাল বল ডিভাইড বাই ভর তিনটার যোগফল। টোটাল বল কত? টোটাল বল 40 নিউটন, তাই না? পুরোটাতে 40 নিউটন দেওয়া আছে। 40 বাই ভর হচ্ছে 10 প্লাস 4 প্লাস 6, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এখন জাস্ট বসাও T1, এই মুখে মুখে বলো T1 এর দায়িত্ব কাকে কাকে টানা, T1 এর দায়িত্ব কোন কোন ফোর্সকে টানা। ভেরি গুড। 10 এবং 4, তাই না? M2 আর M3 আকারে বলছো তোমরা অনেকে। 10 এবং 4 কে টানা T1 এর দায়িত্ব। তাহলে T1 এর দায়িত্বে 10 প্লাস 4 ইন্টু A এর ভ্যালু হচ্ছে ত্বরণের ভ্যালু 2, তাহলে 28 নিউটন। আর T2 এর দায়িত্বে কাকে টানতে হবে? T2 এর দায়িত্বে আছে শুধুমাত্র 10 নিউটন, 10 কেজিকে টানা। T2 এর দায়িত্বে শুধুমাত্র 10 কেজিকে টানা, তাহলে 10 ইন্টু 2, 20 নিউটন। এই তো তোমাকে প্রশ্নে T1 T2 বলতে বের করতে বলতে পারে, পারলা। তোমাকে প্রশ্নে T1 আর T2 অনুপাত বের করতে বলতে পারে, অনুপাত বের করতে পারবা, 28/20 করে দিবা, শেষ। ঠিক আছে, 7/5 আসবে। সো এটা আমরা না লিখে আর কইটুকু পারবা। কথা কি বুঝিয়াছো নাকি বুঝো নাই বলো?